আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। কি করবে এটা দিয়ে? স্যান্ডউইচ বানাবো। এটা কিন্তু আমার লেটেস্ট গাছ। আচ্ছা ঠিক আছে। গত কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে একটা লেটুস গাছ কিনেছি। তো সেই ভিডিওটার পরের ভিডিওই কিন্তু এটা, বাট যেহেতু রোজা চলে এসেছিল তো রোজার প্রস্তুতিমূলক কিছু কাজ থাকে, সেই সব কাজে কিন্তু একটু পিছিয়ে গিয়েছিলাম। আর যেহেতু রোজা উপলক্ষে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা হয়েছে, তো এজন্য কিন্তু এই ভিডিওটা তখন আর আপলোড করতে পারিনি। এবারে মনে হলো হাতে যেহেতু কিছুটা সময় রয়েছে, তো সেই ভিডিওটাই আপনাদের কাছে চালিয়ে দিই আপাতত। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা তৈরি করছি। আমরা নাস্তা করে নিয়েছি। আসলে এটা যেহেতু রোজার আগের ব্লগ, তো দেখতে একটু অন্যরকম লাগতে পারে যে রোজার দিনে কেন নাস্তা তৈরি করছি। এজন্য প্রথমেই কিন্তু শেয়ার করলাম যে এটা রোজা শুরু হওয়ার 2 দিন আগের ব্লগ। তো যাই হোক, এখানে হচ্ছে সোহার জন্য একটা স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। যেই দিনগুলোতে দেখা যায় সোহার স্কুল বন্ধ থাকে, সেই দিনগুলোতে চেষ্টা করি একটু ভিন্নভাবে নাস্তাটা তৈরি করে দেওয়ার। এতে করে দেখা যায় বাচ্চাদের কিন্তু টেস্টে একটা ভেরিয়েশন আসে। সবসময় কিন্তু এক ধরনের নাস্তা তারা খেতেও চায় না। দেখা যায় সেই ডিম, পরোটা বা ভাজি এগুলা দিলে কিন্তু অনেক সময় বোরিং হয়ে যায়। তো এজন্য আমি চেষ্টা করি মাঝে সাঝে একটু তার পছন্দ অনুযায়ী নাস্তা তৈরি করে দেওয়ার। আর সে কিন্তু মাশাআল্লাহ এ ধরনের নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করে খায়। তো খুব বেশি গর্জিয়াস কিছু না, একদমই সিম্পলের মাঝে একটা নাস্তা তৈরি করেছি। জাস্ট একটা ডিম পোস্ট দিয়ে একটা এগ স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। ভিতরে কোটিংয়ে দিয়েছি হচ্ছে তার গাছের লেটুস, টমেটো, গাজর আর বাসায় তৈরি টমেটো কেচাপ। আর এখন কিছুটা মিল্কও দিয়ে দিচ্ছি হরলিক্স দিয়ে, যদিও সে এটা শেষ করেনি। আসলে সকালবেলা তো স্যান্ডউইচটা খেয়ে পেটটা ভরে গিয়েছে, পরবর্তীতে মিল্কটা রেখে দিয়েছিল। আর দিয়ে দিলাম কয়েক টুকরা গাজর, এই জিনিসটা তার খুবই পছন্দের। আমার বিড়াল তুষার আহমেদ পাপ্পু। আমার একটি বিড়াল আছে, নাম রেখেছি তুষি। দুধ মাখা ভাত খেতে দিলে তাতেই বেজায় খুশি। আমার বিড়াল ছানা তো এখন নাস্তা খাবে, পরে আবার কইলো, ঠিক আছে? ওকে, এখানে নাও। থ্যাংক ইউ। এটা অনেক টেস্টি। আচ্ছা খাও। সকাল সকাল মজাদার নাস্তা পেয়ে সে কিন্তু ভীষণ খুশি। তো তাকে নাস্তাটা দিয়ে এবারে কিচেনে চলে এসেছি। টুকটাক কিছু গ্রোসারি নিয়ে এসেছিল, সোহার বিস্কুট আর হচ্ছে টি ব্যাগটা শেষ হয়ে গিয়েছিল, আর সাথে কিছু ট্যাং নিয়ে এসেছে। তো সেগুলাই হচ্ছে বাস্কেটের মাঝে একটু গুছিয়ে রাখছি। আর বিস্কুট জিনিসটা আমার মেয়ের এত বেশি পছন্দ, মাঝে মাঝেই তো দেখেন বস্তা ভর্তি বিস্কুট নিয়ে আসতে। আসলে সে সারাদিনই একটু পরপর বিস্কুট খেতে থাকে। তো যাই হোক, বাস্কেটটার মাঝে সামনেই রেখে দিব।
যাতে সে নিয়েই খেতে পারে। আর এবারে চলেন নিজেদের জন্য একটু চা তৈরি করে নিই। আসলে রোজা রমজানের দিন চা শেয়ার করতে ভালো লাগছে না, তবে ভিডিওটা যেহেতু আগের শ্যুট করা সেই জন্য কিন্তু শেয়ার করতেই হলো। আর তাছাড়া এখন যেহেতু সন্ধ্যার পর, ইফতারির পরে তো আমার অনেক আপুরাই চা খেতে পছন্দ করে, তো তাদের কাছে নিশ্চয়ই চা খেতে খেতে আমার চা খাওয়ার ভিডিও দেখতে খারাপ লাগবে না। আর এই যে সিলনের যে টি ব্যাগটা এনেছে সেটা দিয়েই কিন্তু আজকের চাটা তৈরি করব। মাঝে মাঝে কিন্তু টি ব্যাগ দিয়ে সিম্পল চাটা খেতে ভালোই লাগে, আবার মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি জাল করে চাটা তৈরি করি। আসলে এক এক সময় এক এক রকম করা হয়। আর এবারে চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি একদমই কম খাই, বাট সোহার বাবা কিন্তু অনেক বেশি মিষ্টি পছন্দ করে। চায়েও কিন্তু অনেক বেশি চিনি খায়, দেখা যায় 1 কাপ চায়ে 2 চামচ চিনি নেয় পারলে। আর এবারে হচ্ছে আমার পছন্দের বিস্কুটটা নিয়ে নিচ্ছি। বাদবাকি যে বিস্কুটগুলো দেখেছিলেন সেগুলা কিন্তু সোহার জন্য, বাট এই বিস্কুটটা আমার পছন্দের, এটা কিন্তু স্পেশালি আমার জন্যই আনা হয়। আর এবারে চায়ের কাপের সাথে আমার সেই কমন রিকোয়েস্টটাও আপনাদের কাছে করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকা যোগ্য, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের চায়ের কালারটার সাথে সাথে কিন্তু টেস্টটাও দারুণ হয়েছিল। আর এবারে চলেন আপনাদের সাথে ব্লক প্রিন্টের কিছু ড্রেস শেয়ার করি। এই কাজটা কিন্তু মাঝে মাঝেই করা হয়, দেখা যায় যখনই কোনো সুন্দর ড্রেস তৈরি করি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়। আমার চোখে যেটা ভালো লাগে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে, আর সেজন্যই কিন্তু মাঝে মাঝে ভালো লাগা থেকে শেয়ার করা। তো এখানে হচ্ছে দুটো বেবি ড্রেস শেয়ার করছি পিঙ্ক কালারের, আর দুটো ড্রেসই কিন্তু একই ডিজাইনে তৈরি করা হয়েছে। ড্রেসের নিচের পোর্শনটায় অনেকগুলো ফুল করা হয়েছে মাল্টি কালারের মাঝে, আর এজন্য কিন্তু দেখতে অনেকটাই ফুটেছে। এবারে শেয়ার করছি একটা থ্রি পিসটার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা না হয় আপনাদের উপরেই ছাড়লাম। তো প্রথমে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে থ্রি পিসের মূল অংশ। আমার কাছে মনে হয় আসলে একটা থ্রি পিসের ওড়নাটা যতটা সুন্দর হবে থ্রি পিসটা কিন্তু ততটাই ফুটে ওঠে। তো প্রথমে ওড়নাটা শেয়ার করছি, আর ওড়নাটা দেখেন মাশাল্লাহ, ওড়নার আঁচল পোর্শনটায় কিন্তু জামার কাপড় দিয়ে একটা বর্ডার করে দেয়া আছে, আর দেন তার উপরে অনেক বেশি গর্জিয়াস কাজ। আর কাজটা কতটা ফুটেছে সেটা তো দেখতেই পেলেন। এটা হচ্ছে প্যান্টের পিসটা। জামা আর ওড়না দুটোই যেহেতু অনেক বেশি গর্জিয়াস, তো এজন্য প্যান্টের কাপড়টা আমরা একটু সিম্পল রাখার চেষ্টা করেছি। প্যান্টের পায়ের পোর্শনটাতে জাস্ট দুটো বর্ডার করে দেয়া আছে। দেখা যেত জামা আর ওড়নার পাশাপাশি যদি প্যান্টটাও অনেক বেশি গর্জিয়াস হতো তবে কিন্তু দেখতে হিবিহিবি লাগতো, আর এজন্যই কিন্তু কম্বিনেশন করে কাজগুলো করা। আর এবারে শেয়ার করছি মেইন ড্রেসটা। ড্রেসের নেক পোর্শনটায় আর নিচের পোর্শনটায় কিন্তু বেশি গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে, আর মাঝে জলছাপা তো রয়েছে। ইভেন আমরা কিন্তু চেষ্টা করেছি পুরো ড্রেসটাতেই জলছাপা করতে, পিছন সাইডটাও কিন্তু পুরোটাই কাজ করা, আর এজন্য কিন্তু এত বেশি গর্জিয়াস লাগছে ড্রেসটা। এই ড্রেসটা কিন্তু মেক করে পরার পর দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কাপড়ের কালার আর আমার বোনের হাতে করা রং তুলির কাজ দুয়ে মিলে কিন্তু ড্রেসটা অনেক বেশি ফুটে উঠেছে। আমার কাছে ভালো লেগেছে, আর সেই ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আসলে আপনাদের মূল্যবান মতামতগুলো জানতে পারলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এবারে বেবি যে ড্রেস দুটো রয়েছে সেই দুটো না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই ড্রেস দুটো কিন্তু অনেক বেশি সুন্দর, আর সব সময় দেখবেন বেবিদের যে ড্রেসগুলো করা হয় ওগুলাই কিন্তু দেখতে বেশি কিউট লাগে। আর এই ড্রেস দুটো করতে কিন্তু অনেকটাই পরিশ্রম গিয়েছে, কেননা ড্রেসটাই কিন্তু হ্যান্ড প্রিন্টে করা। প্রথমে একবার কালার করে সেটাকে শুকিয়ে দেন কিন্তু তার উপরে ফুল আর পাতাগুলো দেয়া হয়েছে, এজন্য তো পরিশ্রমটা একটু বেশিই মনে হয়েছে। পরিশ্রম যাই হোক না কেন, যখন ড্রেসগুলো দেখে সবাই ভালো বলে তখন কিন্তু নিজেদেরও ভালো লাগে। আর ড্রেসটাতে করা পাতাগুলো দেখে কিন্তু একদম নয়নতারার পাতাগুলোর কথা মনে পড়ছে, তাই না? অনেকটাই জীবন্ত। তো যাই হোক, আমি এখানে ড্রেসগুলো প্যাক ট্যাক করে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিওর এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে বলেই আছেন। সো প্লিজ লাইকটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আমার অনেকটাই উপকার হবে। আর সেই সাথে আমাদের করা ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়েই চলে এসেছি। এবারে কিন্তু বিদায় নেবার পালা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।